একটার পর একটা আমাদেরকে সংকুচিত করে আনতে আনতে আমাদেরকে গলা টিপে আমাদের ঈমানকে হরণ করবে। দুটো ছোট্ট দৃষ্টান্ত দিব। এই যে দেখেন, নির্বাচন কমিশন আছে, কি আছে? নির্বাচন কমিশন। এটা বাংলাদেশের জাতীয় আইনের অধীনে, সংবিধানের অধীনে পরিচালিত একটা প্রতিষ্ঠান। এই নির্বাচন কমিশন বাধ্যতামূলক করেছে বাংলাদেশে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে হবে। আর নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে হলে নির্বাচন কমিশনের সকল আইনগুলি মানতে হবে। চাই সেই আইন ইসলাম বিরোধী আইন হোক, চাই সেই আইন একত্ববাদ এবং ঈমান বিধ্বংসী আইন হোক, চাই সেই আইন সেটা সম্পূর্ণ শিরকি আইন হোক, সব আইন মেনে নিয়েই নির্বাচন কমিশনে আমাদেরকে নিবন্ধন নিতে হয়। এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশে বসবাস করছি। আপনারা লক্ষ্য করেন, আমাদের দেশে একটা ইসলামী সংগঠন ছিল, যে ইসলামী সংগঠনটার নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। জানেন আপনার নাম কি? নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। 1987 সালে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই প্রতিষ্ঠালকদের এই সংগঠনের প্রধান ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। তার সহযোগী যারা ছিলেন তাদের মধ্যে বাইতুল সালামের পীর সাহেব মরহুম আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। তার সহযোগী ছিলেন পীর সাহেব চরমনাই মরহুম হযরত ফজলুল করিম চরমনাই রহমাতুল্লাহি আলাইহি। তার সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। তার সহযোগী ছিলেন মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব, এখনো হায়াতে আছেন, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এইরকম দেশের শীর্ষ ওলামায়ে কেরাম মিলে একটা সংগঠন করলেন, রাজনীতি সংগঠন। যে সংগঠনের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ ঘোষণা করা হয়েছিল আমরা একটা আন্দোলন করছি, সেই আন্দোলনের উদ্দেশ্য হলো আমরা দেশে ইসলামী শাসনতন্ত্র অর্থাৎ ইসলামী সংবিধান প্রণয়ন করব। কিন্তু এই নির্বাচন কমিশন, অভিশপ্ত নির্বাচন কমিশন, এরা বাংলাদেশের আইনের দোহাই দিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে নিবন্ধন বাতিল করে দিয়ে তারা নাম পরিবর্তন করতে বাধ্য করেছে। সংগঠনের নাম থেকে শাসনতন্ত্র শব্দটা বাদ দিয়ে তারপরে নিবন্ধন নিতে হয়েছে। এটা এদেশের আলেম সমাজের জন্য কত বড় দুঃখজনক বিষয়। আমরা আমাদের সমস্ত রক্তক্ষরণ বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছি। এতদিন পর্যন্ত কেউ এ কথা জনসম্মুখে বলে নাই। হয়তো আমি সর্বপ্রথম 1987 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 44 বছর পর লাখো মানুষের সামনে এই দুঃখের কথা, হৃদয়ে রক্তক্ষরণের কথা হয়তো আমি প্রথম বললাম। এর চেয়েও নিকৃষ্ট উদাহরণ রয়েছে। আরেকটা সংগঠন আছে ইসলামের নামে, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আদর্শিকভাবে অনেক মত পার্থক্য আছে, সেই মত পার্থক্যগুলো তার আপন জায়গায়, সেটা আমরা ভিন্ন আলোচনা করব। সাহাবায়ে কেরামের মেয়ারে হক কিনা, আম্বিয়ায়ে কেরাম মাসুম, এই বিষয়গুলি আমাদের আলোচনার ভিন্ন বিষয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাংলাদেশের হাইকোর্ট বাতিল করেছিল। জানেন আপনারা কেন করেছিল? জানেন কেন করেছিল? 1971-এ জামায়াতে ইসলামের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল এই জন্য না। 71-এর ভূমিকার জন্য জামায়াতে ইসলামের নিবন্ধন নিষিদ্ধ বাতিল করা হয় নাই। জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল এই কারণে, জামায়াতে ইসলামী সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছে এই জন্য। মুসলমান একটু বোঝার চেষ্টা করো, হাতে তালি দিয়ে লাভ নাই, হাতে তালি দিয়ে লাভ নাই। জামায়াতে ইসলামীকে তারা এই জন্য নিষিদ্ধ করেছিল, ভুল ত্রুটি আছে সেই জন্য না, বরং একটা কথা সঠিক আছে, ওই সঠিক কথাটার জন্য। কথাটা ছিল যে তারা তাওহীদ এবং একত্ববাদের কথা বলেছে। অর্থাৎ বাংলার সংবিধান, বাংলাদেশের হাইকোর্ট, বাংলাদেশের বিচার ব্যবস্থা এদেশে কোন একত্ববাদী তাওহীদে বিশ্বাসী মানুষের রাজনৈতিক অধিকারকে স্বীকার করে না। তোমরা আসো বাংলাদেশে, বিতর্ক করো, আমি জোরে বলবো না আসতে বলবা, আমি জোরে বলা আসতে বলা, আসতে বিতর্ক, ওগুলো দারুল ইফতার
আর গবেষণাগারে এই আলোচনাগুলি রাখেন। আলোচনার মাধ্যমে বহু আগে 1300 বছর আগে এই সমস্ত মাসলা সেটেল হয়ে গেছে। কিছু মানুষ আমিন আসতে বলে, কিছু মানুষ আমিন জোরে বলে। কেউ যদি 2024 সালে এসে মনে করে যে কয়েকটা হাদিস বলে দিয়ে সারা দুনিয়ার সমস্ত মানুষের মুখ দিয়ে জোরে আমিন বের করবো, বোকার স্বর্গে বসবাস করো। মীমাংসিত বিষয় নিয়ে মুসলমানদের সমাজে বিভক্তি তৈরি করো না। আজ তোমার বাংলাদেশে হাইকোর্ট সিদ্ধান্ত ঘোষণা করে এ দেশে একত্ববাদীদের রাজনীতি করবার অধিকার নাই। হাইকোর্ট সিদ্ধান্ত দেয় বাংলার মাটিতে আল্লাহ পাকের সার্বভৌমত্বে বিশ্বাস করবে রাজনীতি করা যাবে না। হাইকোর্ট রায় দেয় বাংলাদেশে কোন একত্ববাদের তাওহীদে বিশ্বাসী আল্লাহর হাকিমিয়তকে যারা বিশ্বাস করবে তারা রাজনীতি করতে পারবে না। যারা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করবে সেই তাওহীদে অস্বীকারী তাগুতের উপর বিশ্বাসীদেরকে রাজনীতি করবার অধিকার দেয়। নিজের পায়ের তলার নিচে তা তাকায় দেখো, বাংলার মুসলমান কোন জমিনে আমরা বিচরণ করতেছি। এই কথাগুলো আজ কেন বললাম? কারণ 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে নতুন স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করছে। বাংলার মুসলমানরা এক নতুন স্বপ্ন দেখাচ্ছে। এদেশের ছাত্র সমাজ তোদেরকে সালাম জানাই, তোমাদেরকে সালাম জানাই, শ্রদ্ধা তোমাদের সামনে মাথা অবনত হয়ে আসে। তোমরা এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছ। আবাবিল পাখির মতো আল্লাহর রহমত হিসেবে জাতির সামনে তোমরা আবির্ভূত হয়েছ। এই আগস্ট বিপ্লবের বৈশিষ্ট্য ছিল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র আর মাদ্রাসার ছাত্রের মধ্যে কোনো বৈষম্য ছিল না। সব একাকার হয়ে গিয়েছিল। তাদের আধুনিক শিক্ষা আমার মাদ্রাসা শিক্ষার্থীদের ইমানি শিক্ষা। এই আধুনিক শিক্ষার সঙ্গে যখন ইমানের একত্ববাদের শিক্ষা যখন একত্রিত হয়, সেই শিক্ষার মাধ্যমে, সেই সমন্বয়ের মাধ্যমে যে বিপ্লব হয়, সেই বিপ্লবের নামই হলো 5ই আগস্টের বিপ্লব। এখন এই কথা সব বললাম কেন? হ্যাঁ, ওলামায়ে কেরাম, তরুণ প্রজন্মের মানুষেরা, তরুণ প্রজন্মের ছাত্ররা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোর ছেলেরা এখন অনেক সচেতন, অনেক সচেতন। প্রতিটি ছাত্র সমাজের মধ্যে এখন তাওহীদ এবং শিরক সংক্রান্ত যে জ্ঞান, যে এলেমের চর্চা, এটা অনেক বেশি বেড়েছে। তারা আজকে নামাজ পড়ে আন্দোলন এবং সংগ্রামের উত্তাল সময়ের রাজপথে যখন জালিমের বুলেটের আঘাতে তাদের বুক ভাগ্য হয়, নামাজের রক্ত হয়ে গেলে সেই রক্তে ঢালা পিচ ঢালা পথে, রক্ত ভেজানো পিচ ঢালা পথে আল্লাহু আকবারের আযান দিয়ে পিচ ঢালা পথকে যায় নামাজ বানিয়ে সেজদায় লুটিয়ে পড়েছে আগস্টের বিপ্লবীরা। এই প্রতিটি বাংলার জনপদে জনপদে এভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছে। সেখান থেকে এই বিপ্লবের শক্তি সঞ্চিত হয়েছে। নামাজের পরে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রু ছেড়ে দিয়েছে। আপনারা তাকায় দেখবেন, অনেক কিছু তো দেখা হয় নেট দুনিয়ায় অনেক কিছুই তো এখন কি বলে ভাইরাল হয়, ব্যাপক প্রদর্শিত হয়। একটা দৃশ্যের কথা আমি না বলেই পারলাম না। আপনারা দেখবেন 5ই আগস্টের মধ্যাহ্ন সময়ে যখন গণভবনে এদেশের মুক্তি পাগল মানুষগুলো যখন লক্ষ লক্ষ মানুষ যখন গণভবনে ছুটে গিয়েছিল, কিছু কিছু দৃশ্য সেখানে দেখা যায়। আমি একটা দৃশ্য দেখেছি, সেই দৃশ্যটা দেখা স্থগিত দৃষ্টিতে যায় না যায় মাসলা চলে আসবে, এই জন্য বেশি বিস্তারিত বলছি না। দেখি সেখানে একটা মেয়ে কোন একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রী হবে, কোন কলেজ ও ভার্সিটির ছাত্রী হবে, পরিপূর্ণ হিজাব করার মাসলাও সে জানে না, পরিপূর্ণ হিজাব করার মাসলাও সে জানে না। সে তার জানা মতো হিজাব পরে আছে, কিন্তু তার মাথার চুল কিছু বের হয়ে আছে। অর্থাৎ সে এখনো পর্যন্ত হিজাব পরিপূর্ণভাবে করতে শিখে নাই, কিন্তু সে 5ই আগস্টের বিপ্লবের শুকরানার জন্য আল্লাহর দরবারে যেভাবে সেজদায় লুটিয়ে পড়ে দুহাত তুলে চিৎকার করে যেভাবে সে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, এই দৃশ্য দেখলে মনে হয় বাংলার ঘরে ঘরে এমন মায়েরাই সেই সন্তান জন্ম দিবে যাদের হাতে ইসলামের বিপ্লবের পতাকা উঠবে। তাকে দেখেন সেই দৃশ্য, এই দৃশ্যই মায়েরাই জন্ম নিচ্ছে আমাদের আগামী প্রজন্মের এই শিক্ষার্থীদের মধ্যে থেকে।
আমাদের এই ছেলেরা মেয়েরা যদি এভাবেই প্রতিটি বিপ্লবের শুরুতে আল্লাহর কাছে ফরিয়াদ করতে শিখে, আর বিপ্লবের বিজয়ের সময় যদি আল্লাহর কাছে সেজদায় দিয়ে করে শুকরগুজারি জানানোর এই চেতনাকে যদি তারা পক্ষে ধারণ করতে পারে, ভারত আর আমেরিকা কেন সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি মিলে এই জাতিকে দাবায় রাখতে পারবে না। বিপ্লব শুরু হয়েছে, আল কোরআনের রাজ কায়েম করার মধ্য দিয়ে বিপ্লব চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? দূরে সরাই দিবেন না, মাসলা জানে না মাসলা বুঝাবেন। এই বোনকে বলবেন যে বোন, হিজাবের মাসলা হলো চুল সম্পূর্ণ থাকতে হয়, চেষ্টা করো, জমিনের উপর চেষ্টা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করো। ইনশাআল্লাহ এই মায়েরাই আগামী বিপ্লবের জন্য তারা একটা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে দিবে আমাদের সামনে। মোহতারাম হাজিরিন, এই কথাগুলো আজ এজন্য বললাম কারণ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক এজেন্ডা হলো সংবিধান সংস্কার। আমি ওয়াজ মাহফিলে ওয়াজ করি আমার ব্যাপারে বিগত স্বৈরাচারী সরকারের এবং তার দোসরদের সবচেয়ে বড় অভিযোগ কি জানেন? সবচেয়ে বড় অভিযোগ হলো যে হুজুর আপনি খালি এই সমস্ত রাষ্ট্রীয় ব্যাপার নিয়ে কথা বলেন কেন? এজন্যই ওরা আমার উপরে খেপে যে হুজুররা থাকবে মাটির নিচে কবরের জগৎ নিয়ে, আর মাটির উপরের জান্নাত জাহান্নাম নিয়ে আসমানের উপরের। মাঝখানের জগৎটা আমাদেরকে দেন, মাটির নিচেরটা আপনারা নেন, আসমানের উপরেরটা আপনারা নেন, আর জমিনের উপরে যা হবে সেগুলো তো বলবো আমরা নেতারা। আর আমি সবসময় বলি যে না, আসমানের উপর যেই খোদার রাজত্ব চলে, জমিনের নিচে যেই খোদার রাজত্ব চলে, জমিনের উপরে সেই খোদার রাজত্ব চলে। সুতরাং আমি যখন সেই আল্লাহর আইনের কথা বলি, আমার কথাই হবে সবচেয়ে বলিষ্ঠ কথা, আমার কণ্ঠেই থাকবে সবচেয়ে জোর, আমার আওয়াজ হবে সর্বোচ্চ আওয়াজ, আমার আওয়াজ তাদের বরদাস্ত হবে না। শাহজালালের বাংলায় তোমাদের থাকবার প্রয়োজন না। পরিষ্কার আমাদের দাবি, বিতর্কের যে বিষয়গুলো রয়েছে, অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, রংপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠান জামিয়া কারিমিয়া নুরুল উলুম যুব ফোরামের মঞ্চ, এটা শুধুমাত্র একটা মাদ্রাসার মঞ্চ নয়, এ মঞ্চ উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের দিক নির্দেশনা দেওয়ার মঞ্চ। এই মঞ্চ থেকে আমরা যে কথা বলবো, 1 বছর বাংলাদেশের সমাজ এবং রাজনীতি সেটা মেনেই চলবে। এইভাবে কথা বলতে শিখো, এই অধিকার নিয়ে নিজেদের দেশে চলতে শেখো। আজ তোমাদেরকে স্যালুট জানাবে বাংলাদেশ। যারা তোমাদের দিকে অসহায়, তোমাদের দিকে অবহেলার দৃষ্টি দিয়ে চোখ তুলে তাকাতো, তারা তোমাদেরকে আগামী দিনে সমীহ করতে বাধ্য হবে। অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহর কোরআনের কথা পক্ষ বুলিয়ে, কণ্ঠ উঠিয়ে, শাহাদাত-আঙ্গুলি উত্তোলন করে বলতে শেখো। রাজনৈতিক নেতাদেরকে যারা আল্লাহর কোরআনের আদর্শ বিপক্ষিত রাজনীতি করে, সেই পক্ষপাত রাজনীতিকে দুপায়ে চলবার হিম্মত পক্ষে ধারণ করো। এখান